বিরতির পর ফিরে এলাম। মায়ানমারের আভ্যন্তরীণ সংঘাতের জেরে ইতিমধ্যে বাংলাদেশে প্রবেশ 229 জন সদস্যের, বর্ডার গার্ডের 229 জন সদস্যের প্রবেশ বাংলাদেশে। আরেকবার জানিয়ে রাখি, মায়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদ বাংলাদেশের। মায়ানমারের আভ্যন্তরীণ সংঘাত এবং সেই সংঘাতের জেরেই দেশটির লোকজনদের বাংলাদেশে প্রবেশ এবং সেখান থেকে আসা গোলা বারুদে বাংলাদেশিদের হতাহতের ঘটনা ইতিমধ্যে উঠে আসছে খবর বাংলাদেশ থেকে। কথা বলবো আমাদের প্রতিনিধি রাসেল জুড়ে গেছে বাংলাদেশ থেকে। রাসেল, ইতিমধ্যে মায়ানমার থেকে আসা মর্টারের ইতিমধ্যেই যে কারণ দেখা যাচ্ছে তার একেবারে সর্বশেষ আপডেট কি রয়েছে তোমার কাছে? ধন্যবাদ। আপনি জানেন যে ইতিমধ্যে গতকাল থেকে আজকে দুপুর পর্যন্ত মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের জেরে দেশটির অনেক লোকজন বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালিয়েছে। বিশেষ করে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর 229 জন সদস্য ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে। তাদের মধ্যে অনেকে আহত অবস্থায় রয়েছে, তাদেরকে বাংলাদেশি হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদেরকে নৌপথে অথবা অন্য কোনো ভাবে মিয়ানমারে ফেরত পাঠানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী দুপুরে একটি ব্রিফিং এ বলেছেন যে ইতিমধ্যে বাংলাদেশের নেতৃত্ব মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে এই ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে এবং বাংলাদেশে মিয়ানমার বাহিনীর যে গোলা এসে পড়ছে, মর্টার সেল এসে পড়ছে, এটির প্রতিবাদ জানানো হয়েছে। আপনি জানেন যে ইতিমধ্যে গতকাল এই মর্টার সেলে 2 জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় প্রতিনিধির সঙ্গে। তবে ইতিমধ্যেই যে খবর, মায়ানমারের সেনা ও বিদ্রোহী গোষ্ঠীর লড়াইয়ে প্রভাব পড়লো এবার। এখনো পর্যন্ত বেশ কয়েকজন আহত বলে বাংলাদেশ পুলিশের সূত্রে খবর। বেশ কয়েকজন আহত। মায়ানমারের সেনা এবং বিদ্রোহী গোষ্ঠীর লড়াইয়ের প্রভাব পড়েছে বাংলাদেশে। মায়ানমার থেকে আসা মর্টারের ইতিমধ্যেই আঘাতে বেশ কয়েকজন আহত বলে খবর বাংলাদেশের সূত্রে উঠে আসছে। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।